রাজশাহীর পুঠিয়া উপজেলার পঙ্গু শিশু নিকেতন সম্মিলিত অবৈতনিক ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ১৯৯৮ সালে এমপিওভুক্ত এই কলেজটির দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থা ছিল সন্তোষজনক। তবে সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসাব আলীর নিয়োগের পর কলেজের শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী অভিযোগ করেন, মুসাব আলী রাজনৈতিক প্রভাব দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ডিগ্রি শাখার শিক্ষক হলেও এমপিওভুক্ত নন এবং জ্যেষ্ঠতার ভিত্তিতেও কলেজ পরিচালনায় অযোগ্য। এ অবস্থায় কলেজের শিক্ষার মান অবনতি হয়েছে, ছাত্রছাত্রী অনুপস্থিতি বেড়েছে এবং নতুন শিক্ষার্থী সংগ্রহেও সংকট দেখা দিয়েছে। বাপেক শাসন করতে পারে, ছেলে বাপেক শাসন করতে পারে বলেন? একটা অনিয়মকে প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন তো দেশেরও নেই, কোনো জায়গায় নেই। সমাজে তো এটা একটা অবক্ষয়, সামাজিক অবক্ষয়ের এটা একটা নমুনা যে আমাদের সমাজটা কতখানি পিছিয়ে গেল এই ইয়ে থেকে, শিক্ষা থেকে। আমরা সিনিয়র টিচার থাকতে জুনিয়র টিচার যার হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আমি ইংরেজি টিচার এই কলেজের। তো আমাদের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করছেন উনি আমারও ছাত্র। আমি তায়ারপুর কলেজে ছিলাম, তখন তাকে পড়াইছে। ওর ডিগ্রি নিয়োগ তার এমপিওভুক্ত হয়নি। যেহেতু এমপিওভুক্ত নাই, তার ইন্ডেক্স নাম্বার নাই, তাই সিগনেচারি অথরিটি সে না। হ্যাঁ, তো শিক্ষা সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এই কলেজটা হলো একটা ডিগ্রি কলেজ। আমাদের অনেক সিনিয়র টিচার আছে, সিনিয়র টিচারের মধ্যে নিয়ম মাফিক যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারে তাকে দায়িত্ব দেওয়ার জন্য। যার এমপিও হয় নাই, ইন্ডেক্স হয় নাই, তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন। এতে আমাদের শিক্ষকদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। মুভি বাংলা টিম কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তিনি ফোনে কথা বলতে ইচ্ছুক হননি। কলেজের চেয়ার ফাঁকা পাওয়া গেছে।